আসসালামু আলাইকুম। দ্য নলেজ কিংডমের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য প্রাণ ঢালা শুভেচ্ছা। তো বন্ধুরা, আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্বস ক্লাসের সেকেন্ড পার্ট নিয়ে এসেছি। তোমাদের জন্য যারা এসএসসি 2025 আছো, তোমাদের জন্য আমরা আমাদের দ্য নলেজ কিংডমে এই অনলাইন প্ল্যাটফর্মে একটা ইংলিশ কোর্স চালু করতেছি। 10 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। তো বন্ধুরা, তোমরা যারা এখনও ভর্তি হওনি, দ্রুত আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। রাইট ফর্ম অফ ভার্বসের প্রথম ক্লাসটা তোমরা অবশ্যই দেখে নিবা। তারপরেই আমাদের দ্বিতীয় পার্টটা দেখলে তোমার রাইট ফর্ম অফ ভার্বসের সব সমস্যা ইনশাল্লাহ দূরীভূত হয়ে যাবে। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে আমরা রাইট ফর্ম অফ ভার্বসে চলে যাই। আমরা গত ভিডিওতে 4টা রুল করছিলাম, তাই না? আমরা বলছিলাম আমাদের আর 4টা রুল করলে রাইট ফর্ম অফ ভার্ব শেষ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তো চলো আমরা সেই বাকি 4টা রুল আজকে শুরু করে দিই। তো আমাদের সেই সিরিয়াল অনুযায়ী আমরা আজকে 5 নাম্বার রুলে চলে যাচ্ছি। যেহেতু আমাদের 4টা রুল শেষ, আমাদের 5 নাম্বার রুল হচ্ছে ভার্ব এর সাথে আইএনজি যুক্ত হয় কখন? ভি প্লাস আইএনজি অর নিয়ম। কখন, কোন নিয়মে আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় সেইটা আমরা দেখব। চলো দেখো, এখানে 1 আর 2 আমি একসাথে করে দিই, 1+2। ঠিক আছে, 1+2 আমরা একসাথে করে দিই। তোমরা আমাদের যারা আগের ভিডিওটা দেখছো তারা কিন্তু আমাদের লেখার সিস্টেম অলরেডি বুঝে গেছো যে আমরা কিভাবে আসলে এইটা সিরিয়ালি করে থাকি, তাই না? তাহলে দেখো, 1+2 মানে আমি কি জন্য লিখলাম দেখো, হোয়াইল। এই ওয়ার্ডটার সাথে তোমরা অবশ্যই পরিচিত। এই হোয়াইলের পরে যদি কখনো ড্যাশ থাকে, হোয়াইল আছে এবং তার পরেই ড্যাশ আছে, তখন সেক্ষেত্রে তুমি ভার্ব প্লাস আইএনজি করবা। তুমি ওপরের বক্স থেকে যে ভার্বটা নিয়ে আসবা, সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে তুমি এই হোয়াইলের পরে শূন্যস্থানে বসিয়ে দিবা। এবং এর সাথে দ্বিতীয় নম্বর রুল যেটা, সেটা হচ্ছে তুমি যদি কখনো দেখো বাক্যে হোয়াইল আছে, হোয়াইলের পরে একটা সাবজেক্ট ওয়ার্ড আছে, কি আছে? বাক্যের সাবজেক্টটা আছে এখানে। হোয়াইলের পরে কি থাকবে? সাবজেক্ট থাকবে। এবং তারপরে যে যদি কোনো শূন্যস্থান থাকে, তখন আমরা কি করব জানো? এই ডিরেক্ট ভার্ব প্লাস আইএনজি লিখতে পারবো না। তখন আমাদের এখানে একটা অক্সিলারি ভার্ব লাগবে প্লাস উইং। ঠিক আছে? তাহলে আমরা যদি ডিরেক্ট হোয়াইলের পরেই শূন্যস্থান থাকে, তখন আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলে খেলা শেষ। আর যদি হোয়াইলের পরে একটা সাবজেক্ট আছে, তারপরে যে শূন্যস্থান আছে, সেক্ষেত্রে আমরা কি করব? অক্সিলারি প্লাস ভিং করে দেব। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের 1+2 রুল। আমাদের 3 নম্বর রুলটা হচ্ছে 5-এর ভিতরে 3। 5 নম্বর রুলের 3 নম্বর ধাপ, তাই না? চলো, সেখানে বলা হচ্ছে আমরা কিন্তু 1 নম্বর রুলে একটা কথা বলেছিলাম যে যদি প্রিপজিশন টু থাকে, সেই টু এর পরে মূল ভার্ব কোনো পরিবর্তন হয় না, নো চেঞ্জ নিয়মের ভিতরে আমরা এটা পড়েছিলাম, তাই না? সেই সময় আমরা এটাও বলেছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে টু এর পরে আবার ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যায়। তো চলো, কোন কোন ক্ষেত্রে টু থাকলেও আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে পারি। কিছু কিছু ওয়ার্ড আমাদের সেজন্য মুখস্থ করতে হবে। দেখো, এই যে ওয়ার্ডগুলো আছে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইউজ টু, অ্যাডিক্টেড টু, অ্যাডভার্স টু, প্রপোজ, অপোজ টু, রেফার টু, এই যে আমাদের টু যুক্ত এই যে ফ্রেজ ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো যখন থাকবে তখন কিন্তু আমরা টু দেখেই নেচে উঠবো না। আমরা সাধারণত কি করব, যে টু দেখলেই নেচে উঠবো, যে এই টু যেহেতু আছে তাহলে আমাদের ভার্বটা চেঞ্জ করা লাগতেছে না। কিন্তু না, কিছু কিছু আমাদের এখানে ব্যারিকেড দিয়ে দিয়েছে, বিজিবি সদস্য বসে আছে, আমরা সব জায়গাতেই বর্ডার পার হতে পারবো না। আমাদের এখানে কি করতে হবে, এই জায়গায় একটু বর্ডারটা চেক করতে হবে। কি কি আছে দেখো, এই যে আমাদের কয়েকটা ওয়ার্ড আছে, এই কয়েকটা ওয়ার্ড যদি আমরা মুখস্থ করতে পারি, তো ওদের পরপরই শুধুমাত্র আমরা কি করব, আইএনজি বসাবো, আর বাকিগুলোর ক্ষেত্রে নো চেঞ্জ। ঠিক আছে? তাহলে টু যুক্ত খেলা আমাদের করা শেষ না? টু যুক্ত খেলা শেষ। তাহলে আমরা এইখানে এই দুইটা, এর সাথে আমাদের আরও দুইটা করতে হবে। তোমরা এগুলো লিখে নিও, আমি মুছে দিচ্ছি। দেখো, অফ শিট আমরা 3টা রুল করছি, এখানে 2টা আছে।
তিনটা ধাপ আর কি। রুল তো আমাদের 8টা, 5 নাম্বার রুল আমরা করতেছি, এর ভিতরে আমাদের আর 3টা এক্সট্রা ধাপ আছে। আমরা এখন তার 4 নম্বর ধাপে যাচ্ছি। চলো আমাদের 4 নম্বর ধাপ বলা হচ্ছে বাক্যের শুরুতে যদি শূন্যস্থান থাকে, বাক্যের শুরুতে ড্যাশ, বাক্যের শুরুতে যদি ড্যাশ থাকে, যে একটা বাক্য শুরু হচ্ছে কোনো একটা ড্যাশ দিয়ে, সেই ড্যাশে আমরা অবশ্যই ভার্ব প্লাস আইএনজি বসাবো। কি বসাবো? শুধুমাত্র রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে কিন্তু, যদি প্রথমেই ড্যাশ থাকে সেখানে আমরা ভার্ব প্লাস আইএনজি ইউজ করতে পারি, তাই না? আমাদের 5 নম্বর যে রুল এবং 5 নম্বর যে ধাপ এবং 5 নম্বর রুলের শেষ ধাপ, সেটা হচ্ছে একটি সিম্পল সেন্টেন্সে যদি পরপর 2টা ভার্ব দেখা যায়, একটি সিম্পল সেন্টেন্সে যদি পরপর 2বার ভার্ব দেখা যায়, তাহলে আমরা দ্বিতীয়টির সাথে আইএনজি যুক্ত করব। কি করব? দ্বিতীয়টির সাথে আইএনজি যুক্ত করব। আচ্ছা, আমাদের একটু উদাহরণ দিলে ভালো হইতো, তাই না? একটু উদাহরণ দিলে যেন ভালো হইতো, আমারও তাই মনে হচ্ছে। কতদিন ওর উদাহরণ দিচ্ছিলাম, কিন্তু আজকে আমার কেন যেন খেয়াল নেই। আচ্ছা, আমরা উদাহরণ দিয়ে দেবো, কোনো সমস্যা না। আমাদের দেখো এই যে এইখানে যে আমরা আচ্ছা এটা পর দেখি, আমরা এটা লিখি যে বাক্যে বা সিম্পল সেন্টেন্স লিখে, সিম্পল সেন্টেন্স তো বোঝো, তাই না? যে সেন্টেন্সে শুধুমাত্র একটা বারে ফাইনাইট ভার্ব ইউজ হয়েছে, সেই সেন্টেন্সটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। এখন যদি বলবো ফাইনাইট ভার্ব কি, যে সকল ভার্ব টেন্স অনুযায়ী পরিবর্তন হতে পারে সেই সকল ভার্বকে ফাইনাইট ভার্ব বলে। এইগুলো আমরা কিন্তু আমাদের বেসিক ক্লাসগুলোতে ভালোভাবে আলোচনা করে দেব, ঠিক আছে? সিম্পল সেন্টেন্সের পরপর 2টি ভার্ব, প্রথম দ্বিতীয়, এটা হচ্ছে যদি কোনো সিম্পল সেন্টেন্সের প্রথম পরপর 2টি ভার্ব থাকে, তাহলে প্রথমটি যদি মেইন ভার্ব হয়, দ্বিতীয়টি ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে দেব। দ্বিতীয়টির সাথে আমরা কি করে দেব? আইএনজি যুক্ত করে দেব। ঠিক আছে ভাইয়া, এই দুইটা হচ্ছে আমাদের লাস্টের ধাপ ছিল। আচ্ছা দেখো, বাক্যের শুরুতে ভিআইএনজি থাকলে কি হয়? বাক্যের শুরুতে যদি আমরা ড্যাশ থাকে, তখন আমরা ভার্ব কি করব? আইএনজি যুক্ত করে দেব। যেমন মনে করো সুইম, মানে এখানে সুইম ইউজ করতে পারি। সুইম ইজ দ্য বেস্ট ফিজিক্যাল এক্সারসাইজ। ওকে, এইখানে দেখো বাক্যের শুরুতে ড্যাশ। এখন এখানে আমরা কিন্তু সুইম না, শুধু আমি বক্স থেকে যে কোনো ওয়ার্ড নিয়ে আসতে পারি, নিয়ে এসে সেখানে কি বসাতে পারি বলো তো? যেমন ধরো সুইম মানে সাঁতার কাটা, ওইটা একটা ভার্ব, ওর সাথে আমরা কি করব? আইএনজি যোগ করে দেব, সুইমিং। ঠিক আছে? সিভিসি। আচ্ছা, আমরা সুইমিং এটাকে কি করে দিলাম? ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলাম। ঠিক এভাবে আমরা কোনো বাক্যের শুরুতে যদি ভার্ব মানে ড্যাশ দেখি, তাহলে সেই ভার্বটার সাথে আমরা কি করব? আইএনজি যুক্ত করে দেব, তাই না বলো? ওকে, আমরা তাহলে কিন্তু আমাদের 5 নাম্বার রুলগুলো সব শেষ। আর সিম্পল সেন্টেন্সে এখন দেখো পরপর 2টি যদি ভার্ব কোথাও দেখতে পাও, তাহলে সেগুলো আমরা কি করে দেব? দ্বিতীয়টির সাথে আমরা আইএনজি যুক্ত করে দেব, ঠিক আছে? আচ্ছা, আমরা 6 নম্বর রুলে চলে যাই। রুল নম্বর 6। এখন আমাদের এখানে শিখতে হবে পারফেক্ট হওয়ার নিয়ম। কি হওয়ার নিয়ম? পারফেক্ট। পারফেক্ট মানে কি বলতো? পারফেক্ট হওয়ার নিয়ম। এই পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ বা হ্যাজ, কি বলছি? হ্যাভ বা হ্যাজ যে কোনো একটা প্লাস ভিচি, যে ভার্বটা আমরা শূন্যস্থানে বসাবো, সেই শূন্যস্থানে আমরা ডিরেক্ট ভার্ব বসাতে পারবো না,
সেই ভার্বের আগে আমাদের হ্যাভ বা হ্যাজ বসাতে হবে, নতুবা হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে, প্লাস সেই ভার্বটাকে আবার আমাদের কি V3 ফর্মে ইউজ করতে হবে। তো কোন সময় কোন কোন ক্ষেত্রে আমরা এই কাজটা করব, চলো সেটা আমাদের দেখে আসি। আচ্ছা, তার আগে এটা বলি, হ্যাভ বা হ্যাজ তো আমরা ইউজ করবো। এবার হ্যাভ কখন ইউজ করব আর হ্যাজ কখন ইউজ করব? যখন সাবজেক্ট 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 থার্ড পারসন যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেই ক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করব বাকি সব। এটা কি বাকি সব, বাকি সব ক্ষেত্রে আমরা হ্যাভটা ইউজ করব। আর শুধুমাত্র সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা হ্যাভ ইউজ করব, ঠিক আছে? এবং তারপরে V3 তো হবেই, তাই না? আচ্ছা, আমাদের দেখো প্রথম ধাপ এখানে কি বলা হচ্ছে, প্রথম ধাপ হচ্ছে বাক্যের ভিতরে কয়েকটা ওয়ার্ড থাকলে আমরা এই কাজটা করব। চলো সেই ওয়ার্ডগুলো দেখে আসি। দেখো, এই যে আমরা ওয়ার্ডগুলো লিখছি, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, এভার, ফরএভার, এই যদি বাক্যের ভিতরে, ঠিক আছে, এটা যে এর পরেই যে ড্যাশ থাকবে তা না, বাক্যের ভিতরে কোথাও যদি এই ধরনের কোনো ওয়ার্ড আমরা দেখতে পাই, তাহলে ওই বাক্যের ভিতরে যে কোনো ড্যাশ থাকলে ওই বাক্যের ভিতরে, বাক্যের যে কোনো স্থানে, বাক্যের যে কোনো স্থানে থাকতে পারে, ঠিক আছে? এই বাক্যের যে কোনো স্থানে যদি আমরা এই ধরনের ওয়ার্ডগুলো দেখি, তাহলে সেই বাক্যের কোনো ড্যাশ থাকলে সেই ড্যাশ আমরা এইটা ইউজ করতে পারি, হ্যাভ বা হ্যাজ প্লাস স্যার আবার পাস্ট পার্টিসিপল করা, ঠিক আছে বন্ধুরা? তাহলে আমাদের এইটা হচ্ছে এইখানকার অনলি ওয়ান রুল, তবে একটা কিছু কথা বলা যায়, সেটা আমরা বলবো, হ্যাঁ, সেটা আমরা পরবর্তীতে একটা জায়গায় শিখবো। এখানে শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখলেই হচ্ছে। আচ্ছা, তাহলে এটা মুছে দিলাম, 6 নাম্বার শেষ। এবার আমরা 7-এ চলে যাব। কোথায় চলে যাব? নাম্বার 7। নাম্বার 7 দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম। কি বলছি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হওয়ার নিয়ম। আচ্ছা, দেখো, এই যে আমরা লিখলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হওয়ার নিয়ম, এই যে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলতে আমরা আসলে কি বুঝি? দেখো, ওইখানে যেমন হ্যাভ বা হ্যাজ প্লাস V3 ছিল, এইখানে হবে হ্যাভ বা হ্যাজ লিখবো। হ্যাভ বা হ্যাজ কিন্তু ওইখানে যে নিয়মে বসাইছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ আর অন্য সবার ক্ষেত্রে হ্যাভ, এখানেও ঠিক সেম। তার সাথে থাকবে কি একটা বিন থাকবে, হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস প্লাস কি ভি প্লাস আইএনজি, এইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা যখন কোন একটা সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বসানোর জায়গা পাবো, কোথায় কোথায় বসাবো সেটা আমরা এখন তো শিখবো। যখন আমরা এরকম জায়গা পাবো, সেই সময় আমরা কি করব, সেই ড্যাশ থেকে কোন শূন্যস্থান, ওই শূন্যস্থানে কোন ওয়ার্ডটা বসবে সেটা আমরা উপর থেকে পেড়ে আনবো, আনার পর সেটা আবার মডিফাই করতে হবে। তার আগে হ্যাভ বা হ্যাজ বসাইতে হবে, বিন যোগ করতে হবে এবং তার সাথে আবার আইএনজি যোগ করতে হবে, ঠিক আছে? এইভাবে আমরা কি করতে পারি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে পারি। এখন চলো কোন কোন ক্ষেত্রে আমরা এই রুলটা ইউজ করব। চল, ধাপ 1। ধাপ 1 মানে কি? এখানে একটাই, আফটার বা সিন্সের পরে সময়ের উল্লেখ থাকলে, ঠিক আছে? যদি আফটার বা সিন্স, ঠিক আছে, এই যে দুইটা ওয়ার্ড দেখতে পাচ্ছ, এই দুইটা ওয়ার্ডের পর এর পরে যদি কোনো সময়ের উল্লেখ থাকে, কি থাকে? সময়ের উল্লেখ থাকে, ঠিক আছে?
মানে আফটার বা সিন্স লেখা থাকবে এবং তারপরে কোনো একটা সময় থাকবে, সেটা মর্নিং হইতে পারে, আফটারনুন হইতে পারে, 6 PM হতে পারে, 8 AM হইতে পারে, ঠিক আছে। তারপরে তোমার মনডে হইতে পারে, স্যাটারডে হইতে পারে, ঠিক আছে। যে কোনো একটা সময় জাতীয় কোনো কিছু থাকবে, থাকলেই সেই বাক্যে যদি আমরা শূন্যস্থান পাই, সেই বাক্যে যদি আমরা ড্যাশ পূরণ পাই, সেই ড্যাশে আমরা কি করব, এই নিয়ম অনুযায়ী ভার্বটাকে কনভার্ট করে বসিয়ে দেব, ঠিক আছে। তাহলে আমাদের 7 নম্বর রুলও কিন্তু শেষ। 6, 7 একদম ইজি একটা করে যেহেতু মাথায় রাখলেই হয়ে যাচ্ছে, আমরা কিন্তু সবাই বুঝে ফেলব, খুব দ্রুত আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। একদম রকেট গতির ব্যাচ, আমাদের এই রকেট ব্যাচে যারা থাকবা তাদের জন্য বলতেছি ভাইয়া, 25টা ক্লাসে আমরা তোমার পুরা ইংলিশ সেকেন্ড পেপার একদম গিলাই দিয়ে যাব, ঠিক আছে। তুমি জাস্ট আমাদের ক্লাস করবা, করার পরে সেটা একবার নোট করবা, নোট করে আমাদের গ্রুপে পোস্ট করবা, আমরা ওখান থেকে বাছাই করবো একজনকে, যার নোট প্রতিদিন দেওয়া থাকবে এবং সব থেকে সুন্দর হবে, তাকে আমরা পুরস্কৃতও করবো, ঠিক আছে। তো দেখো আমরা 10 তারিখ থেকে ব্যাচ শুরু হয়ে যাবে, আমাদের ব্যাচ শুরু হলে কিন্তু আমরা ভর্তি নেব না। তো আমাদের এমন সুপার রকেট ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই খুব দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের পেজের তোমার লিঙ্ক, ঠিক আছে, এগুলো সব আমরা ডেসক্রিপশন বক্সে রেখে দেবো, তোমরা ওখান থেকে কালেক্ট করে দেন আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। খুব বেশি সময় কিন্তু আমাদের হাতে নাই, ঠিক আছে। আর আমাদের ক্লাসগুলো তোমার এমনই, দেখো এখন ফজর আজান দিচ্ছে, ঠিক আছে। যে কোনো সময় মনে করো তুমি এরকম যে কোনো সময় আমাদের প্রবলেম পাঠালে তোমরা সলভ করে দেবো, ঠিক আছে। এবং আমরা কিন্তু সবসময় তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ, ঠিক আছে। আমাদের ক্লাস টাইমটা বলে দিই, আমরা যে 10টার ব্যাচ শুরু করতে হয়েছে কিন্তু রাত 9টায় আমাদের ক্লাসগুলো হবে, ঠিক আছে। এবং তোমরা আমাদের রুটিনটা দেখতে পারো আমাদের পেজে, যে খুবই কোনো গ্যাপ নাই, প্রথম দিক থেকে তো রেগুলার ক্লাস থাকবে। টোটালি আমরা মনে করো 1 মাসের ভিতরে তোমাদের সব কিছু ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। ওকে, আমাদের রুল নাম্বার 8, রুল নাম্বার 8, এইখানে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা হবে। কন্ডিশনাল সেন্টেন্স, এই কন্ডিশনাল সেন্টেন্সটা আর কি, কন্ডিশন শব্দের অর্থ হচ্ছে শর্তযুক্ত। কন্ডিশনাল অর্থ কি? শর্তযুক্ত। এই শর্তযুক্ত বাক্যের মানে হলো তোমার, দেখো তুমি এরকম বলে না অনেকে, যে যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসবো। এই যে আমাদের যদি তবের যে সম্পর্ক, এই যদি তবের সম্পর্ককেই বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে। একটা শর্ত দিয়ে আর একটা কাজ করা। এই যে আমাদের শর্তটা আমরা কিভাবে বুঝবো, ইংরেজি দেখে আমরা কিভাবে বুঝতে পারবো যে এটা কন্ডিশনাল সেন্টেন্স, যদি বাক্যে ইফ থাকে, কি থাকে, আইএফ, ইফ, অথবা UNLESS, এই যে দুইটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ড একটু মুখস্থ করে রাখো। এই যে ইফ আর আনলেস এর যে কোনো একটা থাকলেই মনে করবা সেটা কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্সটা আমরা 4টা পার্টে ভাগ করছি, মানে আমরা ভাগ করি নাই, গ্রামার থেকে আমাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে। এই 4টা পার্ট আমাদেরকে জানতে হবে। 4টা কন্ডিশনাল হয়। প্রথমে হচ্ছে 1 নাম্বার জিরো, এটা নাম হচ্ছে জিরো কন্ডিশন। জিরো কন্ডিশন কি? যদি কোনো বাক্য ইফ যুক্ত থাকুক তবে সেটা বাস্তব সত্য, মানে কি বললাম, চিরন্তন সত্য, চিরন্তন সত্য বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তোমার মানে কি বুঝতে পারতেছো? যে তোমার 4টা ওয়ার্ড, মানে একটা সেন্টেন্স, যেটা মনে কথা হতে পারে যে সূর্য পূর্ব দিকে ওঠে, ঠিক আছে। তারপরে তোমার যে কোনো ধরনের এখন বৈজ্ঞানিক যেসব কথাগুলো আছে সেখানে কিন্তু ইফ থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা আমাদের ম্যাটার না। এই ধরনের যেসব তোমার সত্য বাক্য, যেগুলো একদম অরিজিনালি সত্য, কোনো মিথ্যা হয় না, সেই ধরনের বাক্যগুলোকে বলা হয় জিরো কন্ডিশনাল, ঠিক আছে। এই বাক্যগুলোকে কি বলা হয়? জিরো কন্ডিশনাল। এইগুলো অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনাইটে লিখতে হয়। কি লিখতে হয়? মানে এই ধরনের কোনো সেন্টেন্স যদি থাকে তাহলে সেটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট, একদম নর্মাল যে আমাদের সেন্টেন্সটা সেইটাই, ঠিক আছে। এখন দেখুন 2 নম্বরে যাই। 2 নম্বরে হলো আমাদের ফার্স্ট কন্ডিশনাল। এটা কি বলা হয়? ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালে বলা হচ্ছে তোমার
যুক্ত বাক্য, মনে করো আমাদের যে বাক্যটা আছে এই ধরনের সেন্টেন্স মনে করো এরকম লেখা থাকবে, সেন্টেন্সটা মনে করো এরকম, ইফ ইউ কাম আই উইল গো। ঠিক আছে, ইফ ইউ কাম আই উইল গো। ইফ যুক্ত কোনো একটা সেন্টেন্স থাকবে, আমি কিন্তু তোমাকে ফার্স্ট কন্ডিশনাল বোঝাচ্ছি। ইফ যুক্ত কোনো একটা সেন্টেন্স থাকবে, ইফের সাথে সাথে যে ক্লজটা থাকবে, ইফ যুক্ত বা আনলেস যুক্ত সবারই দুইটা ক্লজ থাকবে, কমা দিয়ে দুইটা পার্ট করে দেওয়া থাকবে সেন্টেন্স। ঠিক আছে, এই জন্য আমরা বুঝতে পারবো যে এটা আমাদের কন্ডিশনাল। এখন এটা ফার্স্ট নাকি সেকেন্ড নাকি থার্ড বা জিরো, কোন কন্ডিশন আমরা কীভাবে বুঝবো? যে ফার্স্ট কন্ডিশন কীভাবে বুঝবো আমরা, যে ইফ থাকবে এবং ইফের পরে যে ভার্বটা থাকবে বা ইফের পরে যে সেন্টেন্সটা বা ক্লজটা থাকবে, সেই ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনাইটে হবে। কি হবে? প্রেজেন্ট ইনডিফিনাইটে হবে, তাই না? এবং যখনই আমরা দেখতে পাবো যে ইফের সাথে কোনো একটা সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে, ইফের সাথে কোনো একটা সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে, তাহলে তার পরে যে সেন্টেন্সটা আমরা লিখবো বা পরে যে ক্লজটা আমরা লিখবো সেটা অবশ্যই ফিউচার ইনডিফিনাইট হতে হবে। ফিউচার ইনডিফিনাইট হইতে হবে। কি বললাম আবার বলো? ইফ যুক্ত কোনো সেন্টেন্স যদি আমরা দেখি যে ইফের পরপরই প্রেজেন্ট ইনডিফিনাইট সেন্টেন্স আছে, তাহলে ওর পরে যে ড্যাশ থাকবে, এই কমার পরে যদি ড্যাশ থাকবে, এখানে মনে করো এই উইল গোটা এখানে কি ড্যাশ থাকবে, তাহলে ওইটা আমরা কি হিসাবে করবো? ফিউচার ইনডিফিনাইট হিসেবে। আর ফিউচার ইনডিফিনাইটের আমাদের ইয়ে কি, তোমার এক্সট্রাকচার কি? শ্যাল বা উইল যোগ করতে হবে প্লাস ভার্ব। ভার্বটা কি করতে হবে? শ্যাল অথবা উইল যোগ করে দিতে হবে। তাহলে আমরা কি ফার্স্ট এবং জিরো কন্ডিশনাল বুঝে ফেলেছি না? আচ্ছা চলো আমরা এটা এখানে মুছে দিই। মুছে দিয়ে আমরা কি করব? সেকেন্ড কন্ডিশনালটা আবার নতুন করে পেজে লিখি। দেখো আমাদের থার্ড নাম্বার হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে তোমার ইফ যুক্ত যদি পাস্ট ইনডিফিনাইটে থাকে, ইফ যুক্ত যদি পাস্ট ইনডিফিনাইটে থাকে, দেখো ইফ, আমরা ওই একই সেন্টেন্স একই উদাহরণ দিয়ে বুঝি। ইফ ইউ কেম, এবার আমরা কেম দিয়ে কি করছি বলতো? ইফ যুক্ত যে সেন্টেন্সটা আছে আমাদের, ইফ যুক্ত যে ক্লজটা আছে সেটাকে আমরা কি করেছি? পাস্ট ইনডিফিনাইট করেছি, তাই না? যদি আমরা এমন দেখি যে ইফ যুক্ত কোনো সেন্টেন্স বা ক্লজ পাস্ট ইনডিফিনাইটে আছে এবং কমা দিয়ে তারপরে এমন একটা কিছু আছে যে আই ড্যাশ, এখন এই জায়গায় যে আমাদের একটা ভার্ব হবে সেটা তো আমরা বুঝতেই পারতেছি, তবে কোন ভার্বটা হবে? তবে এখানে কোন ভার্বটা হবে এটা কিভাবে বুঝবো? আমরা বক্স থেকে ভার্বটা পাবো, পাওয়ার পরে ওই ভার্বটাকে মডিফাই করব কিভাবে? দেখো যদি আমরা পাস্ট ইনডিফিনাইট দেখি তাহলে ওর পাশে আমরা উড, কুড, মাইট প্লাস ভিওয়ান লিখবো। কি লিখবো? দেখো এই শূন্যস্থানটা আমরা কি লিখতে পারি? উড বা কুড বা MIGHT মাইট প্লাস V1, কিচ্ছু না। কিন্তু যখন আমরা ইফ যুক্ত করব আর ক্লজে পাস্ট ইনডিফিনাইট পেয়ে যাব, পরের ড্যাশে আমরা কি লিখবো? এবং একটা কমা থাকবে, কমার পরে একটা সাবজেক্ট থাকবে, তারপরে ড্যাশ পাবো, সেই ড্যাশে আমরা উড, কুড বা এটা যে কোনো একটা যোগ করে দেব, দিয়ে প্লাস V1 জাস্ট ভার্বটা বসিয়ে দেবো, তাই না? এটা কিন্তু আর ইজি। আগেরটা কি ছিল? পাস্ট ইনডিফিনাইট দেখলে আমরা শ্যাল উইল যোগ করে ভার্ব করব, আর যখন আমরা পাস্ট ইনডিফিনাইট দেখবো তখন উড, শুড বা উড, কুড, মাইট, ঠিক আছে, এইগুলোর সাথে ভার্ব দিয়ে দেব। ওকে ভাইয়ারা, আমরা সেকেন্ড কন্ডিশন ভাবে শেষ করে ফেললাম। আমাদের নেক্সটটা হচ্ছে আমাদের 4 নম্বর যে কথাটা হচ্ছে, এটা হলো তোমার থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালটা ভাই দেখো, যদি তুমি দেখো যে এই পাশে ইফের সাথে ইফ যুক্ত কোনো সেন্টেন্সে হ্যাড প্লাস V3 আছে, কি আছে? ইফের সাথে হ্যাড প্লাস V3 আছে, ইফ যুক্ত কোনো ক্লজে হ্যাড প্লাস V3 আছে, তবে কমা দিয়ে এখানে একটা সাবজেক্ট থাকবে, তারপরে যে ড্যাশটা তোমাকে দিয়ে দেবে সেই ড্যাশ তুমি কি লিখবে জানো? উড, কুড, মাইট। আমরা এখানে লিখলাম না একটু আগে, ওই যে সেই উড, কুড, মাইট, ঠিক আছে? উড, কুড, মাইট প্লাস তার সাথে তোমার হ্যাভ থাকবে প্লাস V3 থাকবে। ওকে ভাইয়া,
তাহলে আমরা এইখান থেকে হ্যাড প্লাস V3 থাকলে এখানে এসে আমরা কি করব, উড কুড মাইট হ্যাভ প্লাস V3 করব। তাহলে আমাদের চারটা একবার আমরা রিভিউ দিই মনে মনে। জিরো কন্ডিশন তো জিরো, ওখানে পাস্ট ইনডিফিনিট হবে অলওয়েজ। যদি আমরা ইফের সাথে পাস্ট ইনডিফিনিট পাই ওই পাশে আমরা শেয়াল উইল দিয়ে ভার্ব যোগ করে দেবো। যদি আমরা ইফের সাথে পাস্ট ইনডিফিনিট পাই তাহলে ওই পাশে আমরা উড শুড মাইট দিয়ে তার সাথে ভিয়ন যোগ করে দেবো। আর যদি আমরা হ্যাড প্লাস V3 পেয়ে যাই তখন কি করব, উড কুড মাইটের সাথে হ্যাভ যোগ V3 করে দেবো। ঠিক আছে, তাহলে কন্ডিশনাল সেন্টেন্সগুলো কিন্তু আমাদের শেষ। এই কন্ডিশনাল সেন্টেন্স তোমার শুধু এখানে না, তুমি গ্রামারের প্রতিটা জায়গায় পেয়ে যাবে, কম্পারেটিং সেন্টেন্স বা সব জায়গায় তুমি এই কন্ডিশনাল সেন্টেন্স লাগবে। এই চারটা কিন্তু বুঝতে হবে, মুখস্থ করতে হবে, জানতে হবে। ঠিক আছে, তোমরা সেটা জেনে গেছো। এখন আমরা আমাদের 8টা রুল কিন্তু এখানে শেষ করে ফেলেছি, 8টা রুল এখানেই শেষ করে ফেলেছি। আর আমি স্পেশাল রুলসগুলো দিয়ে দেবো। স্পেশাল রুলস, ঠিক আছে। স্পেশাল রুল হলো নাম্বার 1, পসেসিভ কেসের পর পসেসিভ কেস মানে হচ্ছে তোমার মাই। আমাদের যে 3 প্রকার কেস আছে তার শেষেরটা মাই, ইওর, আওয়ার, হিজ, হার, ঠিক আছে। তারপরে দেয়ার, এই সমস্ত যে ওয়ার্ডগুলো আছে এরপরে প্লাস ভি ইন হয়। ঠিক আছে, যখনই আমরা এরকম এই ধরনের ওয়ার্ডগুলো পাবো, এই ধরনের ওয়ার্ডগুলো যখন আসবে এবং তারপরে যদি ড্যাশ থাকে তাহলে সেই ড্যাশে আমরা কি করব, এরপরে যদি ড্যাশ থাকে এরকম, এরপরে যদি ড্যাশ থাকে তাহলে সেই ড্যাশে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে বসিয়ে দেব। ঠিক আছে, এবার দেখো আমরা 2 নম্বর স্পেশাল রুল সেটা হচ্ছে একই ব্যক্তি বা একই সময় একাধিক কাজ করলে সে ভার্বটা সবগুলোই সেম হয়। ঠিক আছে, মনে করো একই ব্যক্তি সময় কাজ সেম। ব্যক্তি সময় কাজ যদি সেম হয় তাহলে টেন্স অলওয়েজ সেম হবে। ব্যক্তি সময় কাজ যদি সেম হয় তাহলে আমাদের টেন্সটাও কি সবার ক্ষেত্রেই সেম হবে। মনে করো বলা হলো যে রনি, জনি অ্যান্ড করিম, হ্যাঁ, বাই রনি, জনি অ্যান্ড করিম, বাই এ পেন, ঠিক আছে, ফ্রম দিস মার্কেট। ওকে, তাহলে ওরা কি বলো তো একই সময়ে, সরি এটা আমাদের ব্যক্তি কিন্তু একই না, ঠিক আছে, তবে আমাদের সময় এবং জায়গা একই হওয়ার কারণে কি হবে, টেন্সটাও সেম হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এবার দেখো যদি ডিস্টেন্স মানি টাইমের ক্ষেত্রে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হয়। যদি তোমার ডিস্টেন্স বলে দেয়, কি বলে দেয়, ডিস্টেন্স, মনে করো ডিস্টেন্স মানি অ্যান্ড টাইম, ভার্ব সিঙ্গুলার হবে। ভার্ব প্লুরাল করতে হয় কিন্তু এস বাই এস যোগ করে, তার মানে এটা ভার্ব এস বাই এস যোগ করা যাবে না, ডিরেক্ট মেইন ভার্ব বসাতে হবে। কোন কোন ক্ষেত্রে দেখো, তোমাকে বলা হলো 9 মাইলস, ঠিক আছে, 9 মাইলস, 9 মাইলসের পরে যদি তোমার 9 মাইলস এটা প্লুরাল, তার মানে কিসের মতো কি ওর পরে যে আমাদের ভার্বটা হওয়া উচিত সেটা প্লুরাল হওয়ার কথা ছিল, বাট কিন্তু সেই ক্ষেত্রে কি আমাদের তোমার প্লুরাল হবে না। ডিস্টেন্স মানি অর্থাৎ টাকার পরিমাণ বা কোনো দূরত্ব এবং সময়, এই 3টার পরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বে আমরা সিঙ্গুলার করতে হবে, প্লুরাল করতে আমরা পারবো না, তাই না। এবার দেখো এরপরে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে টু প্লাস ভার্ব হয়। আচ্ছা এটা আমাদের লাগবে না, আমরা কি করব, মেক, হেল্প, ক্যান নট, বাট, এরপরে মেইন ভার্ব, প্যাসিভ ভয়েসের মরব। আচ্ছা এরপরে আমরা এই 3টা হচ্ছে আমাদের মনে করো স্পেশাল রুলসে, এইগুলো তোমরা জানতে পারলেই হচ্ছে। আর যাগুলো আছে এগুলো আমরা তোমাদের কোর্সের ভিতরে ওই যে কি বলে কমপ্লিটিং সেন্টেন্স আছে না, কমপ্লিটিং সেন্টেন্সের ভিতরে বাকিগুলো আমরা এবং ভয়েস সেন্টেন্সের ভিতরে করে দেব। এখানে যদি বুঝাই তোমার মাথার উপর দিয়ে যাবে, বুঝতে পারবা না, তাই আমরা আজকের ক্লাসে এইটুকু বুঝবো শুধুমাত্র। ঠিক আছে, প্যাসিভ কেসের পরে ভিএন প্লাস আইএনজি হয়, ব্যক্তি সময় কাজ সেম হইলে তাদের টেন্সগুলো সেম হয় এবং ডেন্স, ডিস্টেন্স, মানি, টাইম, ভার্ব সিঙ্গুলার হয়। ঠিক আছে, আমরা এগুলো তোমার মনে হবে কেমন মনে হচ্ছে আমি জানি না, যখন আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস শিট দেবো তোমাদেরকে, যে প্র্যাকটিস শিটের ভিতরে তুমি প্র্যাকটিস করবা, তারপরে দেখবা তোমার সব কিছু ই হয়ে যাচ্ছে। তো তোমাদের জামে বলতেছি যারা এই ক্লাসের আগের ক্লাসটা দেখে আসো, 2টা ক্লাস দেখো, তোমাদের যদি ভালো লাগে
আর এখন অলরেডি ফজরের অ্যালার্ম দিচ্ছে, আমি রাত জেগে পুরো রাত জেগে অবস্থায় ক্লাসটা নিয়েছি, সেই জন্য বুঝতেই পারতেছো মোডের অবস্থা। তাহলে 017892316110 ভর্তি হওয়ার জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করতে পারো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। ও হ্যাঁ, তার আগে বলি, আমাদের যে কোর্স হচ্ছে 10 তারিখ থেকে 10 জুলাই এই দিন থেকে আমরা শুরু করব 25টা ক্লাসের ভিতরে আমরা কি করি 25 ক্লাস আমরা কি করব ইংলিশ সেকেন্ড পেপার আমরা শেষ করে দেব। ঠিক আছে, এখানে আমরা রাখছি মাত্র 350 টাকা। তুমি মাত্র 350 টাকায় 25টা ক্লাস করার মাধ্যমে ইংলিশ সেকেন্ড পেপার শেষ করতে আমাদের সাথে যোগাযোগ করো। ধন্যবাদ ভাইয়া আপুরা, তোমার সবাইকে যা শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখেছো এবং প্রথম ভিডিওটা অবশ্যই দেখে আসবে, তা না হলে কিচ্ছু তুমি বুঝবে না। এইভাবে যদি তুমি এই জাস্ট অল্প কিছু সময়ের জন্য এই রাইট ফর্মস অফ ভার্বের রুলগুলো মুখস্থ করে ফেলতে পারো, তোমার আল্লাহর রহমতে সবসময় রাইট ফর্মস অফ ভার্ব সবসময় বেশি হবে, সবার থেকে বেশি হবে, তুমি অলওয়েজ কিং থাকবা। এবং তার জন্য কিং হওয়ার জন্য তোমাকে আমি প্রথম দিনই বলেছিলাম ভোকাবুলারি নলেজ বৃদ্ধি করতে হবে। আর ভোকাবুলারি নলেজ বৃদ্ধি করবা কীভাবে আমরা তোমাকে দেখাবো, আমাদের কোর্সে চলে আসো। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।